দেবো মায়ের সঙ্গে। তো আজকে সেই সুযোগটা স্যার আমাকে দিয়েছে পরিচয় করার জন্য। আ ২০২২ সালে একটু আগে থেকে যদি যাই শর্টেই বলছি আমি। ২০২২ সালে আমার মায়ের সেরিব্রাল অ্যাটাক হয়। আমি তখন দিল্লিতে অ্যামাজনের প্রসেস ম্যানেজার ছিলাম। চাকরি ছেড়ে চলে আসি আমি। তো সেইখান থেকে আসার পরে আমি দেখি মায়ের অবস্থা খুব খারাপ এবং মাকে বিভিন্ন রকম ট্রিটমেন্ট করার পরে মার ওষুধ রিঅ্যাকশনে মার যেটা পরে জানতে পেরেছিলাম সেটা হচ্ছে সোডিয়াম আর পটাশিয়াম ডিসব্যালেন্স হয়ে গেছিল। আর সেখান থেকেই স্ট্রোক হয়ে গেছিল। তো অনেক কিছু করার পরে একদম শর্টেই আসছি যে স্যারকে বলেছিলাম, স্যারও আমাকে অনেকবার বলেছিল। আমিও অনেকবার নেগলেক্ট করেছিলাম অতএব কিন্তু নয়, ইন্দ্রদা আপনি ডিটেলে আলোচনা করুন, একদম শুরু আচ্ছা, থেকে ডিটেলে আলোচনা করুন। অনেকের আচ্ছা। অনেক কিছু জানা হবে, শেখা হবে যে এইবারে আপনাদের সেটা থেকেই আপনাদের জানানোর পর কতদিন বাদে এটা অ্যাডপ্ট হয় এবং সেখান থেকে জার্নিটা মাসিমার গল্পটা আচ্ছা, করে নিয়ে আপনি সেইভাবেই পুরো শুরু করবেন। ওকে, আচ্ছা। ওকে, ওভার টু ইউ। ওকে। হ্যাঁ। তো সেইখান থেকে আমার বিল্ডিং এ স্যার থাকেন। তো আমি জানতাম না স্যার কি করেন আরকি। আমি জানতাম শেয়ার মার্কেটে ট্রেডিং করেন। এরকম কিছু কারণে যে একটা মানুষ বাড়িতে বসেই অ্যা বাইরে বেরোন না, বাড়িতে বসেই কম্পিউটারে কাজ করেন। তো আমার শেয়ার মার্কেট যেহেতু আমি রিলেটেড সেইজন্য কিছুটা আমি ওটাই এক্সপেক্ট করেছিলাম। কিন্তু আল্টিমেটলি জানলাম স্যার আমাকে সন্ধান দিল। আমরা পড়ে গেছিলাম। আমি মেয়ে, আমার মা, আমার ওয়াইফ আমি ৩ জনই গেছিলাম। তো সমস্যা বলতে সমস্যাটা বলতে গিয়ে সমস্যার রেজাল্ট আমি পেয়েছিলাম বাট আমি নেগলেক্ট করেছিলাম ব্যাপারটাকে। যে কি আবার দিচ্ছে কারণ বিভিন্নভাবে বিভিন্ন লোকের কথা শুনে বিভিন্নভাবে প্রতিরত হয়েছিলাম। সেইজন্য নিজে ফিল করতে পারছিলাম না। কিন্তু লাস্ট মোমেন্টে চিন্তা করলাম না আমার মনে হয় এটাই ঠিক হবে। এবং তারপরে স্যার আমাকে জুস দিয়েছিল, পেস্ট দিয়েছিল, তুলসী দিয়েছিল। আমি মাকে খাওয়ানো শুরু করি। যে মা বিছনায় পড়েছিল দীর্ঘদিন ধরে সেই মাকে আমি এটলিস্ট ১৮ দিন পর থেকে মাকে খাটে বসতে দেখেছি এবং আল্টিমেটলি যেটা পেয়েছি আস্তে, আস্তে মা ইমপ্রুভ হয়েছে এবং সেই চক্করে মানে সেই প্রবলেমের মধ্যে পড়ে গিয়ে আমি নিজে সুগারে ৩৬০ পেশেন্ট হয়ে গেছিলাম। আমার ওয়াইফ তার ইউটেরাস ওভারি ডক্টর বাদ দিয়ে দিয়েছে যেটা হয়তো আগে যদি জানতাম তাহলে হতো না। আমার মেয়ের মাল্টিপল সিস্ট ছিল ওভারিতে। সেইসব নিয়ে একটা জর্জরিত হয়ে গিয়ে আমার নিজের সুগার বেড়ে যায়। এবং সেই দিন থেকে সিবাকট্রন ইউজ করা শুরু করে মা যখন বেটার হচ্ছে তখন আমরা শুরু করলাম। স্যারের সঙ্গে বিভিন্নভাবে সাজেশন নিলাম। স্যার যেরমভাবে গাইড করলো এবং নট অনলি দ্যাট আমার বলতে পারেন স্যার ইজ অলসো আ ফ্যামিলি মেম্বার অফ আমার এবং উনি আজকে উনার গাইডেন্সে আমার আমার নিজের লাইফের অনেক কিছু পরিবর্তন হয়েছে, আমার ফ্যামিলি পরিবর্তন হয়েছে। আমি শান্তি পেয়েছি, আমার ফ্যামিলি শান্তি পেয়েছে। আমিও নিজের লাইফে অনেক কিছু ভুলভাল করতাম সেটাকেও আমি ঠিক করতে পেরেছি। আই এম রিয়েলি হ্যাপি ফর দ্যাট। তো সেই কারণের জন্য মেনি, মেনি থ্যাংকস টু স্যারকে আমি থ্যাংকস জানাবো। আর এরম একটা সুন্দর এসবিটি ফ্যামিলি পেয়েছি। নিজের ফ্যামিলিও এরম পাওয়া যায় না। নিজের ফ্যামিলি যেরম হয় তার থেকে অনেক ভালো ফ্যামিলি পেয়েছি এসবিটি ফ্যামিলি। সবাই ভালোবাসে, সবাইয়ের সঙ্গে কথা হয়, গল্প হয়, একটা মানসিক শান্তি পাই। এরপর থেকে এটা চলতে, চলতে রিসেন্টলি ২০০০ এই জুলাই মাসের ১৬ তারিখে মা হঠাৎ পড়ে যায়। পড়ে গিয়ে মাথায় ক্লট হয়ে যায় এবং ডাক্তার আসে, ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। ডাক্তার বলল হসপিটালে ভর্তি করতে হবে। ভর্তি করাইনি আমি। নিয়ে গিয়ে শিশু মহলে নিয়ে গেছিলাম, ফেলে রেখে দিয়েছিল। এখন ডক্টর মানে হসপিটালে যা অবস্থায় বয়স্ক মানুষদের তো, তাদের এখন অত নেগলেক্টই করে। জানে ২ দিন বাদে চলে যাবে, কি করতে নেবো? বরঞ্চ তাদের নিয়ে যদি কিছু এক্সপেরিমেন্ট করতে পারি সেটা আরো ভালো হয়। তো নিয়ে গিয়ে এমআরআই করা হলো। তারপরে আপনার হাতের হলো, বলল যে, "এই যা অবস্থা ভর্তি করান কোনো জায়গায়, ওনার সেরিব্রাল অ্যাটাক হয়ে গেছে।" সত্যি তাই হয়েছিল। তার আগে যখন মা পড়ে যায়, বলতে আমি মিস করেছি, তখন স্যারকে ফার্স্ট ডেকেছিলাম। কারণ আমার যেকোনো প্রবলেম স্যারকে আগে বলি। এটা আমার একটা ব্যাপার আমি জানি না কেন? কেননা স্যার ছাড়া আমি আর পৃথিবীতে আর কাউকে চিনি না। তারপরে ম্যাডাম ছিল, স্যার ছিল, দুজনে মিলে আমাদের গাইড করেছে এবং স্যার ১ম এই স্যারের কাছে সিড অয়েল ক্যাপসুল ছিল। ওই সিড অয়েল ক্যাপসুল ২ টো খাইয়ে দিয়েছিলাম। ওই হসপিটালে একটা পকেটে করে নিয়ে গেছিলাম। নিয়ে গিয়ে শিশু মঙ্গলেও একটা খাইয়ে দিয়েছিলাম। সেটা আর ডাক্তাররা কেউ দেখেনি, নিজের মতন খাইয়ে দিয়েছিলাম। সেইখান থেকে যেটা আমি দেখতে পেলাম, সেটা হচ্ছে যে ডাক্তাররা জাস্ট নিয়ে গিয়ে আইসিইউতে ঢোকাবে এই প্ল্যান করে বসে আছে। আমি স্ট্রেইট বাড়িতে নিয়ে চলে আসি। কেন আমার কনফিডেন্স ছিল, আমার এখনো আছে, সারা জীবন থাকবে
যে শিবকথনই এমন একটা জিনিস যে যে কোনো মানুষের যে কোনো রোগকে ঠিক করে দিতে পারে। রোগ মুক্ত হওয়ার জন্য 100% আমি জোর গলায় বলতে পারি, কেউ বলুক না বলুক, আমি বলবো 100% ঠিক হওয়া যায়। আমি সেই কারণের জন্য আজকে মাকে কিন্তু ওই ইমিউনিসাস ক্যাপসুল দিনে 2টো করে খাইয়েছি কন্টিনিউয়াসলি। 72 ঘন্টার মধ্যে মা জ্ঞান ফিরেছে। মা জ্ঞান ফেরার পরে মায়ের হাতের অপারেশনের ব্যাপার ছিল এবং সেখানেও ডক্টর জুলফিকার আলী বলে পিজির একজন আপনার বাঙুর হসপিটাল একজন অর্থোপেডিক, তাকে দেখিয়েছিলাম। সে তো বললো অপারেশনে 70-80 হাজার টাকা লাগবে, সেটাও আমি করাইনি। এবং কিন্তু তার জোড়াজুড়িতে আমি একটা ওষুধ খাইয়ে ফেলেছিলাম, যেটা আমি কোনোদিন করি না। মানে তার জোড়াজুড়িতে ওষুধ খাইয়েছিলাম। সেইটা খাওয়ার পর যে ঘটনাটা ঘটেছিল, আবার আমার একটা দৃষ্টান্ত পেলাম যে ওষুধের কি সর্বনাশ হতে পারে মানুষের জীবনে। এবং মা মরতে মরতে বেঁচে গেছে। আমি ওষুধ কিভাবে বুঝতে পেরেছিলাম যে ওষুধটাই মনে হয় মায়ের একটা কোনো ক্ষতি করে দিচ্ছে। এবং স্যার নিজে বারবার এসছেন, স্যার দেখে আমাকে বলে দিয়েছিলেন মনটাকে স্টেডি রাখুন, আর কিছু করার নেই। কিন্তু আমার মনের মধ্যে একটাই ছিল যে শিবাট্টন কখনো বিট্রে করতে পারে না, কোনো দিন বিট্রে করতে পারে না, এটা আমি জেনে গেছি এতদিন ধরে। সেই কারণবশত আজকে আমি সেই দিন থেকে ওষুধ বন্ধটা করার পরে ইউনিসেস ক্যাপসুল যেরম খাচ্ছিল সেরম খাচ্ছে। আজকে মা কিন্তু এই জায়গায়। আজকে আমি ভীষণভাবে খুশি যে মাকে এত ভালোভাবে পেয়েছি। তুমি কি খাও? আমি মাকেই জিজ্ঞেস করছি, তুমি কি খাও? আমি হ্যাঁ, কি খাও? ওষুধ হ্যাঁ, কোন ওষুধটা খাও? দেখাও। কি ওষুধ খাচ্ছ? মা ঠিক দেখাতে পারছে না। অ্যাকচুয়ালি মাকে ইমিউনিসাস ক্যাপসুলটাই খাওয়াই। এই হচ্ছে আমার ইমিউনিসাস ক্যাপসুল, যেটা মাকে খাওয়াই। এটাই হচ্ছে সারা জীবন মা খাবে। সারা জীবন ধরে মা খাবে এবং মা খেয়ে যাবে। আজকের দিনে আমার শুধু মা, আমি চাইবো সারা পৃথিবীতে যত মা আছে তাদের যেন ভালো হয় এবং তারাও যেন সুস্থ থাকে। আমি সবাইকে অনুরোধ করব একটাই কথা, যে আপনারা ওষুধ থেকে বঞ্চিত হবেন না এবং ওষুধ খাবেন না। ভুল করে কাউকে ওষুধ খাওয়াবেনও না। আমার মনে হয় এটাই আমার কাছে সবথেকে বড় জিনিস, পাওনা, যে আমি মাকে ফিরে পেয়েছি। আমার ওয়াইফ যে বিছনায় পড়েছিল তাকে ফিরে পেয়েছি। আমার মেয়ে যে এতগুলো মানে মাল্টিপল সিস্ট ইন্দ্রদা ছিল। ইন্দ্রদা আমি মধ্যিখানে একটুখানি আটকাচ্ছি। আমি হুম, বৌদির হুম, কাছ থেকে হুম। মাসিমা অসুস্থ মানে বৌদির কাছ থেকে একটু শুনতে চাইবো। বৌদি পেছনে আচ্ছা, দাঁড়িয়ে আছেন। হ্যাঁ আমি দিচ্ছি, দিচ্ছি, হ্যাঁ, দিচ্ছি। আমি ভালো আছি দাদা। আমিও সকালবেলা টারমারিক জুস খাই, হ্যাঁ, কখনো কখনো। আর সবসময় শিবরতন জুস খাই, কিন্তু টারমারিকটা আমার বেশি ভালো লাগে, আমি ওটা একটু খাই। আর রাতে আমি একটা ইউনিসাস ক্যাপসুল খাই। আমি ভালো আছি। আমি এটা জোর গলায়ও বলতে পারি যে আমরা ভালো আছি, আমরা সবাই ভালো থাকবো, হ্যাঁ, আপনারাও সবাই ভালো। মাসিমার এই বিছানায় পড়ে থাকা থেকে এই যে উঠে বসা, এই জার্নিটা আমার মনে হয় সব থেকে বেশি আপনি সঙ্গে থেকেছেন। হ্যাঁ, আপনার কি মনে হয়েছে যেদিন যখন ঘটনা এই জায়গায়, যখন আমি ফার্স্ট ফ্লোর থেকে গিয়ে আপনাদের রুমে ঢুকলাম, সেদিনের পরিস্থিতি থেকে আজকের বর্তমান পরিস্থিতি, আপনার থেকে একটুখানি জিস্ট শোনাতে চাইছি আমি সবাইকে। আমি সেদিনকে ভেবেছিলাম যে মা চলে যাবে, এমন অবস্থা, আমরা ডাক্তারের ওষুধ খাইয়ে মাকে এমন অ্যাবনর্মাল করে ফেলেছিলাম, আমরা বুঝতে পারিনি। আমাদের বাড়িতে তো সবাই কান্নাকাটি করছি। তারপরে আপনি আসার পরে যে সিড অয়েল খাওয়ার পরে তো উনি তো 72 আগেই, মানে 24 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরে মায়ের তো জ্ঞান ফিরেছে। তারপর ওই ওষুধের যে হাত ভেঙে যাওয়ার পরে যে ওষুধটা খাওয়ালাম, তার ফলে কি মায়ের একটা খিঁচুনি এসে গেছিল। সেই খিঁচুনিটা মানে ভাবছিল যে মানে প্রাণটা বেরিয়ে যাবে। তারপরে কি করা হলো, আমার হাসব্যান্ড মানে ইন্দ্রনীল বলল যে ট্যাবলেটটা খাওয়াটা বন্ধ করে দিতে হবে, পেইন কিলারটা। বন্ধ করার পর থেকে পরের দিন থেকে তো মা একদম ওটা নরমাল হয়ে গেল। আমরা দিনে 2টো করে টারমারিক দিয়ে দিতে শুরু, এই ইউনিসাস ক্যাপসুল দিতে শুরু করলাম। ক্যাপসুল দেওয়ার পরে মা দেখলাম ওই খিঁচুনিটা বন্ধ হয়ে গেল। মা আবার উঠে বসলো, সেদিনই বসলো এবং আমি খাইয়ে দিচ্ছিলাম। আস্তে, আস্তে রিকভার করছিল। মানে ওনার খিঁচুনি বন্ধ হয়ে গেল। উনি যে গাল থেকে, পাশ থেকে যে লাল বেরিয়ে যাচ্ছিল সেটাও বন্ধ হয়ে গেল। অনেকটা মানে রিকভার করে মানে ৩-৪ দিনের মধ্যে মা নিজে উঠে বসলো। ১ সপ্তাহের মধ্যে মা বসে গান গাইতে শুরু করলো আগের মতন। এর থেকে আর বড় পাওনা কি আছে দাদা?
আমরা তো এই টার্মারিকের উপরে, আর আপনি তো আমাদের সঙ্গেই আছেন, আমাদের কোনো ক্ষতিও হবে না, ভালো হবে। আমরা সবাইকে বলবো যে টার্মারিক আর ইমেসাস ক্যাপসুল যদি খাওয়া যায়, আর সকালে করে খালি পেটে তুলসী, আর কিচ্ছু লাগবে না, আমরা অনেক দিন এগিয়ে যেতে পারবো। সবাইকে তাই বলি যে আপনারা খান, এগিয়ে যান, ভালো থাকবেন। আমার মাও ভালো রয়েছে, আমাদের ফ্যামিলি পুরো ফুল ফ্যামিলি ভালো রয়েছে। সবকিছু আমাদের ডিপেন্ড করে মিস্টার কৌশিক মল্লিক। আমরা দাদা বলি, আমার হাজবেন্ড তো ভগবান বলে ওনাকে মানেন। এর থেকে বড় পাওনা আর কিছু নেই। আমার দাদার জন্য আমরা ভগবানের কাছে আরো প্রে করব যে দাদা যেন আরো সবার মাঝখানে, সবার মধ্যে ছড়িয়ে দিতে পারে এই জিনিসটা। বায়োএসএস এর মিসেস ক্যাপসুল, সিড অয়েল ক্যাপসুল, তুলসী, এমন জুস, এভরিথিং। নমস্কার। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওভার টু ইন্দ্রদা। মেয়ে ফিরেছে না ফেরেনি? বলছি মেয়ে না, ফিরেছে না? মেয়ে এখনো ফেরেনি স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে আমি ওর ওকে ওর সঙ্গে একটু কাজ অন্যদিন দিই। কথা বলাবো। হ্যাঁ স্যার। বাকি আপনি কন্টিনিউ করুন। ওকে স্যার। হ্যাঁ, আপনার যে ফিলিংস আপনি কন্টিনিউ করুন, করে আমরা তারপরে নেক্সট আলোচনায় ঢুকবো। হ্যাঁ। স্যার, স্যার সব থেকে বড় জিনিস কি জানেন স্যার, মানে হুম। আমি মানে মানসিকভাবে এতটা শান্তি আমি হয়তো জীবনে কোনোদিন পাইনি। ভীষণভাবে মানসিক শান্তি, এটা আমি আমার 2000 আমার ওয়াইফ বলে যে তুমি 50 বছরের পরে, আমার ওয়াইফ ওনার শান্তি পেয়েছে, আমার ওয়াইফ নিজে বলেছে। কারণ আমি যেভাবে চলছিলাম না স্যার, অ্যাকচুয়ালি দ্যাট ওয়াজ নট লাইফ, দ্যাট ওয়াজ নট লাইফ। পয়সা ইনকাম সবাই করে, কিন্তু ঠিকভাবে চলা আর ঠিকভাবে ডিসিপ্লিন মেনটেন করে চলা, আপনার থেকে যেগুলো শিখেছি, যেগুলো পেয়েছি, সেটা স্যার অনেক বড়। আজকে এই পাওনাটা পেয়ে আজকে যে আমি এত খুশি আছি, এত খুশি আছি। দেখুন, মানুষের জীবনে সুখ দুঃখ আসে, জয় অ্যান্ড ও আর ওভেন ফাইন, বাট প্রবলেম হচ্ছে কি যে আমরা তো দুঃখের মধ্যেও সুখ পাই, এটাই আমি পেয়েছি। আজকে যতই আজকে দেখুন, সব থেকে বড় জিনিস, আমি 25 তারিখে, এই মাসে নভেম্বর মাসে 25 তারিখে আমার ওয়াইফকে নিয়ে 23 বছর বাদে এই প্রথমবার ওয়াইফকে নিয়ে আমি আমার দেশের বাড়ি আগরতলায় যাচ্ছি। কত সেটাও বছর মা বাদে? কত বছর বাদে? 23 বছর বাদে। আচ্ছা, কেন আমাদের মানে কখনই একসঙ্গে দেখা যায় না রাস্তায়, খুব কম, কারণ ও তো সবসময় বাড়িতে এঙ্গেজ হয়ে থাকে। এবার বাড়িতে আচ্ছা, এঙ্গেজ হয়ে থাকে, ও হয় না, কখনোই হয় না। আমি 23 বছর বাদে আমি জেদ করেই আমি নিয়ে যাচ্ছি। আমার মা কিন্তু নিজের থেকেই বলেছে, না তুই যা, আমি ভালো আছি। এটা তো সব থেকে বড় পাওনা স্যার, আর কি পাওয়ার আছে জীবনে। মানে আগে আপনার এত কোনো এত বছর বাদে সুমতি হয়েছে? সুমতি হয়নি স্যার, অনেক ভাবে নানান ভাবে বাধা সৃষ্টি হয়। যেমন ধরুন, আমার বাবার যখন সেরিব্রাল অ্যাটাক হয়েছিল 2002 হ্যাঁ। সালে বা 3 সালে, বাবা মারা গেছে। আমার ওয়াইফ তখন, আমার বিয়ের পরে 21 দিনের মাথায় বাবার সেরিব্রাল অ্যাটাক হয়। আমার হানিমুনের টিকিট ক্যান্সেল হয়ে যায়। আমি সেই, আমার ওয়াইফ, আমি, আমার মা, আমার নিজের প্রমোশনও আটকে যায়। আমরা ওই বাবাকে 1.5 মাস ধরে হসপিটালে কেবিনে রেখেছিলাম। তো আমাদের, ওর অনেক লাইফে অনেক স্যাক্রিফাইস আছে। আমি যা স্যাক্রিফাইস আছে আজকে সেটা ফিল করেছি, বিকজ অফ ইউ অনলি। আপনি আমাকে ফিল করিয়েছেন। আমি হয়তো অতটা ফিল করতাম না, বাট আমি সত্যি ফিল করেছি যে হ্যাঁ, জীবনে একটা কিছু পেয়েছি। এবং আজকে সত্যি কথা বলতে ও কি কি ভীষণভাবে ফিল খুশি। করিয়েছি আপনাকে? কি ফিল করিয়েছি আমি? কি করে মানুষ হয়ে মানে মানুষের সঙ্গে থেকে চলার একটা মানে মানে তৈরি করা, মানে কিভাবে আমি আমি ফ্যামিলিকে চালাবো। বৌদির ক্ষেত্রে বলছি, আমি বৌদির ক্ষেত্রে বলছি, একটু ভেঙে বলুন না। অনেকের কাজে দেবে, অনেক ফ্যামিলিতে কাজে দেবে। ভিডিওটা রেকর্ডও হচ্ছে। স্যার কি বলবো, আর এগুলো আর কি বলবো আমি, মানে ফ্যামিলি, দেখুন ব্যাপারটা হয়ে গেছে, আমি আমি এরমই ছিলাম, আমি রেগুলারলি ড্রিঙ্ক করতাম। আচ্ছা। আমার একটা হ্যাবিট ছিল। আমার যে রোববার দিন একটা 750 লাগতো, কারণ সকাল থেকে রাত অব্দি আমি খেতাম, রান্না করতাম, ঘুরতাম ফিরতাম, ব্রেকফাস্টের সঙ্গে খেতাম। তো এটা না অ্যাকচুয়ালি আমি বুঝতে পারিনি যে আমার আমি না তখন ফিল করতে পারতাম না যে আমার ওয়াইফ পছন্দ করে না। ও কিন্তু বলতো, আমার মেয়েও বড় হচ্ছে, মেয়েও বলতো, কিন্তু আমি আমার লাইফটা অন্যরকম ভাবে চালাতাম, মানে পুরো মস্তিতে থাকতাম। যখন তখন বেরিয়ে যাওয়া, আমি নিজে লাইফে একা একা প্রচুর ঘুরে দিয়েছি।
বন্ধু বান্ধবের সঙ্গে এদিক ওদিক দুম দারাক্কা বাড়িতে এলাম, একটা কিট নিয়ে বেরিয়ে চলে গেলাম, কোনো ঠিক নেই কোথায় যাচ্ছি, রাস্তায় গিয়ে বলে দিলাম এখানে যাচ্ছি, এরম ছিল। আমরা গাড়ি নিয়ে বেরোতাম, এরম লাইফ ছিল। সেইখান থেকে আজকে, তবে স্যার মানে একটা অদ্ভুত বৌদির জিনিস প্রতি আপনার পেয়েছি যে আমি। দায়িত্ব আছে, বলছি বৌদির প্রতি আপনারও যে কিছু দায়িত্ব আছে, সংসারের দায়িত্ব আমি বাদ দিলাম, হুম হুম তার মনটাকে ঠিক রাখার জন্য আপনারও যে দায়িত্ব আছে, এসবিডি হুম, ফ্যামিলিতে আসার পর আপনি কি সেরকম কিছু ফিল করেছেন? অবশ্যই অবশ্যই। দেখুন ওয়াইফ, আমি বলি না বন্ধু বলি, আমি প্রকৃত এত বছর ধরে প্রকৃত বন্ধু হতে পারিনি, আমি এখন হয়েছি, এটা আমি বলতে পারি। প্রকৃত বন্ধু হতে পারিনি, কারণ হয়তো একতরফা হয় না, মানে আমি যেটা করেছি সেটা একতরফা, কিন্তু কখনো আমি যা তা কথা কিছু বলিনি বা গায়ে হাত দিনে, ওটা ব্যাপার নেই। কিন্তু মেন ব্যাপার হচ্ছে জানেন তো, একটা মানসিক, মানুষ কিভাবে চলবে, এই ডিসিপ্লিনটা আমি মনে হয় 50 বছর পরে পেলাম। এবং সত্যি আজকে জানেন স্যার, আমার বন্ধু বান্ধব নেই। আমার জাভেদ খানে বড় ছোট ছেলে আমার বন্ধু, কিন্তু আজকে তাদের কাছে যাই না, আর বন্ধু বান্ধব নেই। আমি আমি ফিল করি না আমি খুব ভালো আছি। আমি মনে করি যে যত দুষ্টু লোক পাশ থেকে চলে যায় তত ভালো। আমার দরকার নেই এরম বন্ধু যাদের সঙ্গে বসে মদের বোতলে গ্লাসে হাত দিতে হবে। আমাকে কেউ যদি এখন 10 লাখ টাকাও দিয়ে বলে এক পেক খেতে, আমি তবুও খাবো না, কারণ আমি 750 ml সিভাকথন খাই, আমার লাগবে না। এটাই আমার অনেক ভালো, আমার কিছু লাগবে না, এটাই আমার কাছে অনেক কিছু পাওয়া, অনেক কিছু পাওয়া। আর সত্যি বলতে আজকের দিনে আমার ওয়াইফ আগে যেরম চোখে দেখতো, এখন সত্যি অনেক আলাদা ভাবে দেখছে, সেটা ফিল করেছি। আমার মেয়ের কাছে সম্মান, ওয়াইফের কাছে সম্মান, একটা আলাদা সম্মান পেয়েছি আমি। এর চেয়ে কি পাওয়া পেতে পারি বলুন, তাই না? ওকে। আর কিছু পাওয়ার আছে? আমি তো আর কিছু পাওয়ার নেই, আমি তো মনে করি এটাই আমার কাছে সব। আমি ভগবানের কাছে এটাই বলি, ভগবান আমি যতদিন বেঁচে থাকবো, আমার বাড়ির ফ্যামিলি যেন সুস্থ থাকে, আমার তারা যেন হাসি থাকে, হাসি খুব, সবার জীবনে কষ্ট আছে, কিন্তু হাসিটা, মুখের হাসিটা থাকা দরকার আছে। তাহলে লাইফ নেগেটিভ কেটে যায়, পজিটিভিটি আসে। কারণ আমি এখন 100% পজিটিভ মুভমেন্ট নিয়ে চলি। আমার নেগেটিভ মাইন্ডে কোন রকম কেউ নেগেটিভ কথা বললো, আমি সেখানে দাঁড়াই না। আমি মনে করি না নেগেটিভিটি নিয়ে জীবন চলা যেতে পারে। অ্যান্ড ফোকাস, যেটা করব সেটাই করব, এর বাইরে আমি যাব না। এদিক ওদিক ছিটকা ছিটকি করে একবার এটায় হাত দিচ্ছি, কাল ওটায় দিচ্ছি, এটা ভালো সেটা ভালো না। আমাকে একটা নৌকাতেই চলতে হবে, একটা নৌকোতেই নদী পার হতে হবে, এবং সেটা আমি কনফিডেন্ট পারবো। এবং বায়াসার শিবাত্রন সেই জোরটা আমাকে দিয়েছে। অফকোর্স আপনি আছেন বলে আজকে এই জায়গাটা আমি আসতে পেরেছি, নাহলে হয়তো পাতাম না। নাহলে সত্যি আমি হয়তো এই জায়গাটা পেতাম না। হয়তো ভগবান আমাকে এই সুযোগটা করে দিয়েছে, বা ভগবানই হয়তো আপনাকে পাঠিয়েছে যে এই জায়গাটা, যে আপনি ওনাকে দেখো, এ হয়তো ভালো হয়ে যাবে। হ্যাঁ, আমি হয়তো মানুষ মন হিসেবে আমার খুব ভালো, সেই জন্য ভগবানের আশীর্বাদ আমি পেয়েছি। আর আপনার আশীর্বাদ তো সবসময় আমার কাছে আছে। থ্যাংক ইউ। ওকে স্যার। জীবন শুধু আমি নই, এন্টায়ার এসবিডি ফ্যামিলি আপনার সঙ্গে আছে। হ্যাঁ স্যার, আরেকটা ভালো খবর, আরেকটা ভালো জিনিস হচ্ছে, আজকে সত্যি আমার ভীষণ ভালো হয়ে গেছে, দীপক স্যারকে পেয়েছি কাছে, ভীষণ ভালো লেগেছে। আপনি শিবা এসবিডি ফ্যামিলির দুটো পিলারের মাঝে ফটো তুলেছি, আমি এত মানে এত ভালো লেগেছে, আমি সারা রাস্তা গান গাইতে গাইতে গেছি, তাই? সারা রাস্তা আমি গান গাইতে গাইতে গেছি, ভীষণ দীপক ভালো লেগেছে। আছো? দীপক আছো? হ্যাঁ, আমার ভীষণ ভালো লাগে, দীপক স্যারকে ভীষণ ভালো এটা লাগে। ঠিক আছে। এমনিতে আমার এসবিডি ফ্যামিলির সব মেম্বারদের আমার ভীষণ ভালোবাসি, ভীষণ ভালো লাগে, কারণ সত্যি এত মিলেমিশে থাকা, এত মিলেমিশে একসঙ্গে চলা, কেউ বড় বলে কাউকে দেখে না, সবাই সবাইকেই দেখে, এবং কে ছোট কেউ বড় এখানে বাদ বিচার হয় না। আর দীপক স্যারের কথা তো আলাদা জিনিস, এরকম সত্যি এত সবসময় মুখের মধ্যে যে হাসিটা থাকে না, এটাই অনেক বড় জিনিস। এটা থেকে দীপক স্যারের থেকে প্রচুর মানুষের শেখা উচিত এই জিনিসটা, সবসময় হেসে থাকা। এটা কিন্তু সত্যি একটা বড় জিনিস পাওয়া। আমি খুব খুশি হয়েছি আজকে স্যার। আর ওই জন্য চেষ্টা করি যে যখনই আপনি কখনো অফিসে যেতে চান, আপনাকে পৌঁছে দিই। আমার মনে হয় খুব ভালো লাগে আমার, যে আমার গুরুকে আমি পৌঁছে দিতে পারলাম। Thank you, Indra. Thank you. ওকে স্যার, ওকে স্যার, ওকে স্যার।
আর তো স্যার কিছু বলার নেই। সবাই ভালো থাকবেন বলবো। আর সবাইকে বলবো একদিকে মন দিয়ে চলতে। কেউ যেন এদিক ওদিক না করে, মনটা একদিকে রাখতে। ফোকাস করা উচিত যে কি করে মানুষকে আরো ভালো করব। আর মানুষকে আরো ভালো করতে গেলে আমার লাইফস্টাইলও চেঞ্জ হবে। দ্যাট মিনস আমি ব্যবসাও করতে পারবো। আমি প্রচুরভাবে চেষ্টা করছি। রিসেন্টলি আমি আমাদের বাবু ভাইকে পেয়েছি, মোহাম্মদ বাক্স, যার সঙ্গে কথা বলে আজকে আমি যিনি একটা স্টক পয়েন্টও নিয়েছে, আপনারা সবাই হয়তো জানেন। বাবু উনি ভাইও একটা লাইভ আছে, হেলিকপ্টার, এই মুহূর্তে ভিডিও অন আছে। হ্যাঁ, বাবু ভাই অন আছেন। তো আমি ভেরি হ্যাপি কি বাবু ভাই, হি ইজ এ ভেরি গুড পারসন, খুব ভালো মানুষ, এবং হি ইজ এ বিজনেসম্যান অলসো। এবং বাবু ভাই স্যারকেও যেরকম ভালোবাসে, আমাকেও ভালোবাসে। এবং শুধু তাই না, বাবু ভাই কোনো ডিসিশন এখনো পর্যন্ত নিজে নেয় না। এবং বাবু ভাইকে এটাই আমার বলা হয়েছিল যে আমি যার থেকে শিখেছি সে যেরকম বলে সেরকম আমি চলি, আপনাকেও তাই করবেন, আমি যেরকম বলবো সেরকম চলবে। বাবু ভাইকে স্যারও গাইড করছে, অবশ্যই গাইড করছে স্যারকে। আর আশা করি বাবু ভাইকে নিয়ে আরো বড় হতে পারবো। এবং বাবু ভাই একটা চ্যালেঞ্জ আছে যে বাবু ভাইকে অ্যাটলিস্ট কিছু না হলে 6-8 মাসের মধ্যে 10 লাখ টাকার ব্যবসা করাবো বাবু ভাই জায়গা থেকে। আমি একটা চ্যালেঞ্জ নিয়েছি, আমি যেরকম Okay. করে করবোই আমি। থ্যাংক ইউ। সো ফ্রেন্ডস, বাবু ভাই, বাবু ভাই আচ্ছা শুনতে নিশ্চয়ই পাচ্ছি। বাবু ভাই হ্যাঁ শুনতে পাচ্ছেন? বাবু ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বাবু ভাই বলবেন, আপনি আনমিউট হয়ে যান একবার। বাবু ভাই আনমিউট হন, আনমিউট হন। आप एक बार মাইক্রোফোনটা अनम्यूट অন করুন, মাইক্রোফোনটা অন করুন স্যার। इनके नीचे एक माइक्रोफोन का बटन है, आप देखिए हाँ मिडिल में। हाँ सर, ऑन हुआ? हाँ हाँ, हाँ ऑन हो हाँ, गया। हाँ हाँ। आप बोलो, थोड़ा कुछ ओके बोलो सर। भाई। अब हम क्या बोले सर, आप तो इंदुदा सब बोले मेरे बारे में हैं। ये हम अभी नए नए ज्वाइन किए हैं, मुझे तो उतना एक्सपीरियंस इसके बारे में है ही नहीं, फिर भी जो एक्सपीरियंस हुआ वो बहुत है मेरे लाइफ आपके में। घर मेरी में मम्मी क्या का कोई रिजल्ट मिला है आपको? आपके घर में क्या कोई रिजल्ट मिला बायोसेंस के एकदम प्रोडक्ट? 100% रिजल्ट मिला सर। मेरे क्या मम्मी का रिजल्ट? संग, मेरे मम्मी 76 ईयर ओल्ड है, उनका एज है, ओके। तो वो अपने से चल नहीं पाती थी। अभी सिवक्सन का इम्यूसिस टैबलेट खा के और पिछले 3 महीने से वो खा रही हैं, तो अभी बहुत अच्छा से अपने से वो चल पा रही हैं, अपने से कहीं सीढ़ी उतर के चल पा रही हैं या चढ़ पा रही हैं। पहले उनको पकड़ पकड़ के या मैंने कोई लाठी के सहारे चढ़ना पड़ता था, अभी जस्ट वो अपने पांव से चल पा रही हैं। ये बहुत बड़ा एक तो ये है। सर और क्या बोले, अभी तो इसी के वजह से हम स्टॉक और भी जो यहाँ पे थोड़ा टीम हम ये कर रहे हैं इसमें तो। और सर आपका भी बहुत बड़ा ये है और इंदोदा का भी है। इंदोदा के संग में ही हम मिलके जो कर रहे हैं अभी, वो हमको सब चीज का गाइड कर रहे हैं, और संग में आप भी हैं। सर और क्या बोलना है? एक साथ मिलके बहुत सारे फैमिली को हमें बचाना है। जी सर। প্রচুর ফ্যামিলিকে বাঁচানোর রয়েছে আমাদের। রয়েছে 100 বার স্যার। মানে আজকের আড্ডাতেও যতজন আছি আমরা সবাই মিলে একটাই শপথ যে আমরা একজোট হয়ে, কারণ আমি আপনাদের জন্য বলি যে জাস্ট মিটিং এর আগেই আজকে সন্ধ্যাবেলায় আমার কাছে একটা আননোন নাম্বার থেকে ফোন, আমি ট্রু কলারে দেখি অয়নের টিম থেকে 3D ফোন করেছে। তখন একটা ফোনে ব্যস্ত ছিলাম, একটু বাদে আমি ওকে কল ব্যাক করি। মানে এটা আপনারা দুজন লাইভ থাকুন সেই অবস্থাতে আমি বলছি, এই জাস্ট মিটিং এর আগেই কথা হচ্ছিল। ব্যাপারটা হচ্ছে আমিও ভিডিও অন করে দিচ্ছি, কোনো অসুবিধা নেই দেখি। হ্যাঁ, তো সেই জায়গা থেকে ত্রিদীপ বললো আমি ট্রেনে আছি স্যার, এবং আমি বললাম যে ঠিক আছে ট্রেন থেকে নেবে, তুমি ফোনটা করো আমাকে। তো ট্রেন থেকে নামার পর আবার কল এসছে, আমি ভেবেছি ত্রিদীপ এর জায়গায় অন্য একজন আমার সঙ্গে কথা বললো স্যার আমি অমুক বলছি। অ্যাকচুয়ালি ত্রিদীপ তার মধ্যেই ট্রেনে থাকা অবস্থায় আমাকে যেটা বলেছিল, ওরই পরিচিত বা ওর কলিগ কেউ বা ও যেখানে কাজ করে সেখানেই একজন এজ 35 এর কাছে তার ক্যান্সার ডিটেক্টেড, এইটুকু শুধু বলেছিল। তো যিনি ফোনে কথা বলছিলেন, আমি জাস্ট জিস্ট বলছি, বাড়িতে দুটো ছোট বাচ্চা, বললো স্যার আমার এত সার্কেল কেমো চলেছে, রেডিয়েশন চলেছে, অপারেশন করার মতো
টাকা আমি রেডি করতে পারিনি। তো সেই জায়গা থেকে আমি একটা জায়গায় গিয়ে আয়ুর্বেদিক প্রোডাক্ট ইউজ করছি গত 2 মাস, এবং সেখান থেকে মানে আমার পরিস্থিতি এরকম হয়েছিল যে আমি ঘর থেকে বেরোতে পারছিলাম না এই কেমো রেডিয়েশন চলার ফলে, এবং আমার বাড়িতে দুটো ছোট বাচ্চা, আমি মারাত্মক রকমের দুশ্চিন্তায় রয়েছি। সেই জায়গা থেকে মানে ত্রিদীপ আমাকে বলেছেন, আমি তার জন্যই আপনার সঙ্গে কথা বলছি। আমি ওনাকে বললাম আপনি নিশ্চিন্ত থাকুন, আপনি আমাকে হোয়াটসঅ্যাপে করবেন। আমি শুধু সবাইকে একটাই কথা বলবো, আমাদের থেমে থাকার সময় নেই। যেভাবে চারপাশে প্রতিদিন এই ক্যান্সার 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 শুনছি, এবং আপনারা সবাই শুনলেন মানে ইন্দ্রদার ফ্যামিলির রেজাল্ট, ইন্দ্রদার পার্সোনাল লাইফে ট্রান্সফরমেশন, এবং পাশাপাশি বাবু ভাইয়ের রিসেন্টলি উনি জাস্ট কয়েক মাস হলো যুক্ত হয়েছেন। এরকম এখন থেকে প্রত্যেক বৃহস্পতিবার আমরা মানে আমি চেষ্টা করবো এরকম কোনো না কোনো ফ্যামিলির সঙ্গে ইন্টারাক্ট করাতে। তো আমি সবাইকে বলবো চলুন একটু একজোট হয়ে, একটু এনার্জি নিয়ে, একটা মুহূর্ত সময় নষ্ট না করে যে যা কাজ আমি করি। কারণ বাবু ভাই একটা বড় ব্যবসা চালান, সেই নিয়ে সারাদিন প্রচুর ব্যস্ত। তার মধ্যে উনি অলরেডি মানে স্টক পয়েন্ট নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কলকাতার বুকে এই প্রথম কোনো স্টক পয়েন্ট মানে ফিজিক্যালি কাউন্টার হিসেবে প্ল্যানিং অনেক কিছু রয়েছে। এবং ইন্দ্রদাও একটা জব করেন, সেখানে কোম্পানির একটা বড় দায়িত্ব থাকে। তারপরে ওই স্যাটারডে সানডে অফিস থেকে ফেরার পথে কাজ করা। এইভাবে মানে যদি ইচ্ছে থাকে আমরা পার্ট টাইমে কাজ করে আমি ইনকামের পার্টে যাচ্ছি না, আমি ইনকামে পরে, কিন্তু যদি আমরা সিরিয়াসলি প্ল্যানিং করি এবং প্রতিটা ফ্যামিলিকে আমরা যদি বলি যে চলুন আমরা একজোট হয়ে আমরা সোসাইটিকে বাঁচাই। মানে আজকে এই মিটিং এর আগের কথার জায়গা থেকে আমি আরো ওই জন্য আমি ভিডিও অন করে আপনাদের সঙ্গে আজকে কথা বলছি। ব্যাপারটা হচ্ছে যে ছেলেটি বলতে বলতে মানে তার গলা ভারী হয়ে উঠেছে, 35 এজ জাস্ট। মানে বলছে স্যার আমি আয়ুর্বেদিক প্রোডাক্ট ইউজ করে এই 2 মাসে অলরেডি একটু চলাফেরা করতে পারছি। আমি তাকে এটাই বললাম যে আপনি নিশ্চিন্ত থাকুন, আমি আপনাকে কিছু ডকুমেন্টস পাঠাচ্ছি, আপনি নিশ্চিন্ত থাকুন, বাচ্চাদের নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, আপনি পুরো দায়িত্ব পালন করতে পারবেন। জাস্ট এই কনফিডেন্স আজকে একটু আগে আমি ফোনে কাউকে দিয়েছি। আমি আপনাদের সবাইকে বলছি কনফিডেন্ট হয়ে উঠুন। আমাদের হাতে এমন কোনো কিছু আমরা পেয়ে গেছি যা হয়তো আমরা অনেকে এখনো তার ভ্যালু ফিল করতে পারছি না। মানে এইটাই হচ্ছে ব্যাপার যে আমরা ভ্যালু তার ফিল করতে পারছি না। আমরা হীরের টুকরো পেয়েও কাঁচের টুকরো ভাবছি অনেকে। আমরা প্রত্যেকে পার্সোনাল প্রবলেমে আজকের দিনে রয়েছে। মানে আজকেও অফিসে আড্ডা হচ্ছিল, অয়নকেও ডেকে নি, দীপক আসার পর দীপকের সঙ্গে সকালেই ফাইনালাইজ হয়। মানে জাস্ট আমাদের ওই ডিস্ট্রিবিউটার ম্যানুয়াল ফাইল নিতে দীপক এসেছিল, এবং সেখান থেকে দীপক বললো স্যার একটা এক্সট্রা আছে। আমি বললাম যে হ্যাঁ হবে, বললো অয়নের লাগবে বলে অয়ন অন্য কিছু প্ল্যানিং এ ছিল। তো কথা হতে গিয়ে দীপক কথা বলছিল, আমি টেনে নিয়ে আমি অয়নকেও বললাম আসতে, এবং তারপরে প্রদীপদা ফোন করেছিলেন। আমি প্রদীপদা ফোনটা আসাতে আমি থ্যাংক ইউ জানাই, বলে ফোন করলে কেউ থ্যাংক ইউ বলে, আমি না থ্যাংক ইউটা ব্যাপারটা হচ্ছে আছেন কোথায়। তো কথা হতে গিয়ে চলে আসেন, এসে প্রদীপদা বললেন আমি আসলে ফোনটা করেছিলাম তুমি কোথায় আছো সেটাও জানার জন্য। তো তখনও ওই একই আলোচনা হচ্ছিল যে প্রবলেমে আমরা প্রত্যেকের লাইফে কিছু না কিছু প্রবলেমে আজকে গোটা সোসাইটি জড়িয়ে রয়েছে, কেউ ঠিক জায়গায় নেই। তার মধ্যেই আমাদের করতে হবে, কারণ আমাদের হাতে এরকম ক্ষমতা অলরেডি চলে এসেছে যে আমরা সোসাইটিকে কিন্তু এই প্রবলেমের হাত থেকে বের করতে পারি। কে বুঝবে কে বুঝবে না আমাদের কিচ্ছু জানার দরকার নেই, কে সাথ দেবে কে সাথ দেবে না। আপনি পারেন মিনিমাম একটা হলেও ফ্যামিলিকে বাঁচাতে, ঠিক আছে? সো থ্যাংক ইউ। এবার আমরা নেক্সট পার্টে ঢুকবো, আমিও ভিডিও অফ করছি। ইন্দ্রদা মেনি থ্যাঙ্কস, বাবু ভাই মেনি থ্যাঙ্কস। তো আমরা নেক্সট পার্টে চলে যাব এবার। আমি জাস্ট 1 মিনিট একটুখানি টাইম নিয়ে নিচ্ছি, কারণ এই আলোচনাটা আজকে আমি সকালেও করেছি, সেই আলোচনাটা এবার আমি শুরু করতে যাচ্ছি। যে